আমি রাধিকাকে বিয়ে করেছি, তাই ওর সারা জীবনের দায়িত্ব আমার। যতদিন আমি বেঁচে থাকবো আমি আমার ওয়াইফকে কোনো সিচুয়েশনে একা ছেড়ে দেব না। আমি বিয়ের সব রিচুয়ালস পালন করেছি, তাই এই রিচুয়ালটাও পালন করলাম। শুধু রাধিকার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নয়, ওর সুখ দুঃখ ভালো খারাপ ওর জীবনের প্রত্যেকটা ওঠাপড়ায় আমি ওর পাশে থাকবো। এটাই আমার ডিসিশন। ভুল আমারই ভুল। অবশ্য তোমার থেকে এর চেয়ে বেশি আর কি এক্সপেক্ট করতে পারি আমি। আগেও তুমি আমার এগেইনস্টে গিয়েছিলে, আবার গেলে। প্রত্যেক বাবা চায় তার সন্তানকে নিয়ে গর্ব করতে, কিন্তু আমার তো সেই সৌভাগ্য নেই, কোনোদিন হবে না। একটা দুদিনের পরিচয় হওয়া মেয়ে তোমার কাছে মেন হয়ে উঠলো, তার রেসপন্সিবিলিটি আসল। আর তোমার মা বাবা তোমার পরিবারের সবাই, তাদের প্রতি তোমার কোনো কর্তব্যবোধ নেই, তাই তো? বাহ বাহ বাহ। আর রাধিকা, তুমি শোনো, তোমার কাজ নিয়ে আমি প্লিজড হয়েছিলাম, কিন্তু তোমাকে মানুষ হিসেবে জাজ করতে আমি ভুল করেছিলাম। আমার ছেলেকে আমার কাছে কেড়ে নিয়েছে, এই ফ্যামিলি থেকে তাকে আলাদা করে দিয়েছো। কি মনে করো তুমি? হ্যাঁ, এইভাবে সকলের কাছ থেকে কেড়ে নিয়ে তুমি সুখী হতে পারবে? মা বাবা গুরুজনদের আশীর্বাদ ছাড়া সুখী হতে পারবে? এই প্রসঙ্গ এখন থাক না, আর কথা বাড়িও না, আমি তোমার কাছে অনুরোধ করছি। অনুরাধা, তুমি কতটা কষ্ট পেয়েছো তোমার ছেলে বোঝেনি। অনুরাধা, আমি বুঝেছি। একটা দুদিনের পরিচয় হওয়া মেয়ের মোহে পড়ে তোমায় ভুলে গেছে অনুরাধা। যে মা সারা জীবন ওর পাশে থেকেছে, বুকে করে ওকে আগলে রেখেছে, সেই মা যেই বাড়িটাকে ভাগ করে দিয়েছে ওর জন্য। কতটা কষ্ট তোমায় পেতে হয়েছে বাড়ি ভাগ করার সময়, সেটাও আন্দাজ করতে পারে অনুরাধা? না 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 না, মনে কোনো আশা রেখো না। না, আমাদের ছেলেকে আমরা সারা জীবনের মতো হারিয়েছি অনুরাধা, সারা জীবনে। বলো না, না না না, এই সন্তান বাবা মার মাথা হেট করে দেয়, যে সন্তানের কাছে বাবা মার সম্মান বাবা মার ভালোবাসার কোনো মূল্য নেই, সেই সন্তান থাকাচ্ছে না থাকা ভালো। হ্যাঁ, না থাকা। ঠিক আছে, আমি এটাই পাচ্ছি না। কোনো তোর বাবাকে বসা। ডাক্তারকে ফোন করে এক্ষুনি। তুলুক তুলুক
में जाते हो? তাকাও না, তাকাও না। এই দাঁড়াও, একদম দরদ দেখাবে না। আজ তোমার জন্য জ্যাঠানের এই অবস্থা। কোথায় যাচ্ছ তুমি? একটা কথা কিছুতেই তোমার মাথায় ঢুকছে না, তাই না? তুমি এই ফ্যামিলির কেউ নয় রাধিকা। দেখুন আপনি কি প্লিজ বৌদি, এটা নিয়ে সিন ক্রিয়েট করো না। আর তোমার রাধিকাকে ব্লেম করা ছাড়া আর কোনো কাজ নেই? বাহ, তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। আজকে এই মেয়েটার জন্য তোমার বাবার এই অবস্থা। তারপরেও তুমি ওকে সাপোর্ট করছো। কি ব্ল্যাক ম্যাজিক করেছো বলো? কি ব্ল্যাক ম্যাজিক করেছো? চুপ করো তোমরা, দয়া করে দাও। ছোট ডাক্তারকে টেলিফোন है। जी जी डॉक्टर का फोन नहीं लग रहा है। কি কষ্ট হচ্ছে বলো না ভাই। ঠিক আছে, আমি ডাক্তার লাগবে না। বাপ প্লিজ তুমি শান্ত হও, তোমার শরীর ঠিক নেই। ঠিক আছে, আমি তোমার সামনে আসবো না, আই প্রমিস। তুমি শান্ত হও। আমার সামনে আসার যোগ্যতা বা সুযোগ দুটোই তুমি হারিয়েছো। জাস্ট গেট লস্ট। এত শরীর খারাপ কেন চেঁচাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে। ঘরে চলো, রেস্ট নেবে চলো। ঠিক আছে। কি কষ্ট হচ্ছে আমায় বলো না। ওগো, কষ্ট হচ্ছে খুব। এই ভয়টা আমি সব সময় পাই। राधिका तुम करण को संभालो, भाई साहब के लिए हम लोग हैं। छोटो, हाँ जी जी। কেন আপনি আদি স্যারের কথা শুনলেন না? কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? কেন কেন আপনি আদি স্যারের কথা শুনলেন না? কেন আপনি পরিবারের কথা না মেনে বাবা মার কথার বিরুদ্ধে গিয়ে আমাকে প্রাধান্য দিচ্ছেন কেন? প্রত্যেকের কথা শুনলে আপনার জন্য অ্যাটলিস্ট সবকিছু ঠিক হয়ে যেত। আপনি এক এক করে সম্পর্কগুলোকে মেরে ফেলছে কেন? রাধিকা, তুমি আমায় ভুল বুঝতে পারো, আমাকে দোষ দিতে পারো, আমাকে সব কিছুর জন্য দায়ী করতে পারো, কিন্তু এটাই সত্যি। আমার মনের জীবন সবকিছু ছাড়খাড় করে দিয়েছেন স্যার, বুঝতে পারছেন? শুধু শুধু আমার জন্য। আমি তো অনাথ স্যার, এই পৃথিবীতে নিজের বলে আমার কেউ ছিল না এক মনি ছাড়া। আপনি তাকেও আমার থেকে দূরে করে দিয়েছে। আপনি পরিবারের প্রত্যেকটা মানুষকে আপনি অত্যন্ত আঘাত দিয়েছেন আপনার একটা সিদ্ধান্তের জন্য। স্যার আমি না সবার রাগ আর ঘৃণার কারণও হতে পারবো না স্যার। আমার জন্য আপনাকে সবাই এতগুলো কথা শোনাচ্ছে, আমি সেটা সহ্য করতে পারবো, আমি সেটা সহ্য করতে পারবো। রাধিকা, রাধিকা প্লিজ খেতো না,
আমার বাবা মার রাগের কারণ তুমি নও। আমার বাবা মা আমার উপর রাগ করে যা বলার বলেছে। রাধিকা, এই লড়াইটা আমার একার নয়, আর এই লড়াইটা তোমারও একার নয়। রাধিকা, এই লড়াইটা আমাদের দুজনেরই। আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হবে সিচুয়েশনটা আগের মতো করার জন্য। কিচ্ছু আগের মতন হবে না স্যার। আর কিচ্ছু আগের মতন হবে না, আর কিচ্ছু আগের মতন হবে না। রাধিকা, মা গো, কি ঘুম পাচ্ছে, আর ভাল লাগছে না। আবার রাতে রান্না বসাতে হবে। এই রাধিকা চলে গিয়ে না খুব মুশকিলে পড়েছি। মা, এটা কি কি করছিলাম আমি? এক্ষুনি তো জয় আমায় বকবে। স্যানিটাইজ করতে হবে তো। হ্যাঁ, স্যানিটাইজ করি। হ্যাঁ, বোমটোম নেই তো? টাকাও তো থাকতে পারে। ডার্ক চকলেট? ডার্ক চকলেট দিদি আনিয়েছে? বাবা, এই নাকি রাধিকার দুঃখে একেবারে শরীর খারাপ হয়ে যাচ্ছে, ডার্ক চকলেট খাবে, তা আবার আমাকে না দিয়ে। দেবই না খেতে, আমি খাবো। সোনালি, এই জয় এখনো ফেরেনি? না গো। এটা কি গো? ডার্ক চকলেট তুমি আনিয়েছো? আমি না তো। তোমার নাম লেখা আছে যে। ও সে কি? আরে দেখো না কারোর নাম লেখা আছে কিনা, কে পাঠিয়েছে। কারোর নাম লেখা নেই, তুমি দেখো। স্যানিটাইজ করে দিয়েছি। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ পার্থবাবু বলুন। ঠিক আছে বলুন না। পার্সেল মানে এই ডার্ক চকলেটের পার্সেলটা আপনি পাঠিয়েছেন? কি আশ্চর্য, আমি তো এতক্ষণ ধরে ভেবেছি এটা কে না কে পাঠিয়েছে আমার নাম নিয়ে। অনেক ধন্যবাদ, আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন তার জন্য আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব বুঝতে পারছি না। না না, আমি আপনাকে বন্ধুই ভাবি। আসলে এই ধন্যবাদটা তো একটা জেস্টার, আর কিছু নয়। আচ্ছা রাখি এখন। এই পার্থবাবু পাঠিয়েছেন। লোকটা না সত্যি লিখতে নেই সত্যি। ডং, প্রথমে সিঙ্গাড়া, এখন আবার ডার্ক চকলেট। নেক্সটটা কি? প্রেম নিবেদন করে বসবে না তো? তাও আবার এই বয়সে? এই বয়সে ফ্ল্যাট করছে? বাবা, এলেম আছে। আর দিদিকে দেখো। এই ব্যাপারটা কিন্তু জয়কে বলতে হবে। আমার ঠিক সুবিধে লাগছে না।
কি হয়েছে আপনার? বাবা কেমন হচ্ছে সেটা আমি তো যেতেও পারছি না দেখতে। বলছি আমরা দুজন মিলে গিয়ে কাকিমাকে জিজ্ঞেস করতে পারি, চলুন। अरे गुड मॉर्निंग करण, गुड मॉर्निंग राधिका। कहाँ जा रहे हो तुम लोग? মর্নিং, আমি তোমার কাছে যাচ্ছিলাম। বাবা ঠিক আছে? अरे चिंता मत करो, भाई साहब को मैं अभी भी चाय दे के आई हूँ, पहले से बेटर है। मैं तुम्हें यही बताने के लिए आ रही थी। একটা কাজ করো, আমাদের হাউস ফিজিশিয়ানকে কল করে নিও, উনি এসে বাবাকে একবার দেখে যান, তাহলে নিশ্চিন্ত হওয়া যাবে। ठीक है, मैं आज ही कॉल कर लूँगी। আর আমি ডাকতে বলেছি, বাবাকে বলো না। ठीक है बेटा, तुम चिंता मत करो। আসলে এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি এ বাড়িতে না এলে এত বড় ঝড়ই উঠতো না, আর আদিনাথ স্যারও এভাবে অসুস্থ হয়ে পড়তেন না। अरे बेटा, खुद को इतना दोष मत दो। কালকের ইনসিডেন্টে সবাই একটু नाराज আছে, তবে नाराजगी बेसी दिन चलबे ना। जीजी और भाई साहब करण को खुद से भी ज्यादा प्यार करते हैं, और आज नहीं तो कल ये गुस्सा नाराजगी सब ठंडा हो जाएगा और सब कुछ ठीक हो जाएगा। तुम देखना, मेरे ऊपर भरोसा रखो। और तुम इतनी प्यारी जो हो, दीदी तुमसे कितना प्यार करती है, वो धीरे धीरे ये सब महसूस करेंगी ना। सब वक्त के ऊपर छोड़ दो, और अगर कुछ चीजों की जरूरत हो तो मुझसे कहना, हेजिटेट बिल्कुल मत करना, ठीक है? আমি রেডি হতে যাচ্ছি, বেরোতে হবে। আজ থেকে আমাদের এই সম্পর্ক থাকলো না রাধিকা। আজ থেকে তুই আমার কেউ নোস, আমিও তোর কেউ নই। আমার মনে, আমার বাড়িতে তোমার জন্য কোথাও এতটুকু জায়গা নেই। ব্যথা করছে, সারা রাত চেয়ারে বসে ঘুমানো দেয়। আমি তো আপনাকে সোফায় শোয়ার জন্য অফার করেছিলাম, আপনি না করেছিলেন। দোষটা কি আমার?
হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ 5 মিনিট বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি মেলটা চেক করে নেব, টেনশন নিও না। আর ডিজাইনটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, পরে কথা বলছি। হ্যাঁ হয়ে যাবে, আমি পরে কথা বলছি, টেনশন নেই। ওকে বাই। এটা কার? ওটা আমার। মানে আমার ওয়ার্ডরোবে তোমার জিনিস? What the hell? সব তোমার জামা কাপড়, আমারগুলো কই?